একসাথে অনেকগুলো সবজি দেখে কতই না ভালো লাগছে, তাই না? মিষ্টি কুমড়াটাও দেখতে খুব সুন্দর লাগছে। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে যে এত সবজি দিয়ে কী করা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলছি। এখানে আছে আলু, প্রায় 5 কেজিরও বেশি আলু আছে এখানে। এখানে আছে কাঁকরোল, পটল, বরবটি, আর এখানে আছে ডাঁটা আর মিষ্টি কুমড়া শাক। এখানে আছে অনেকগুলো কাঁচা কলা, তার পাশে আছে মিষ্টি কুমড়া প্লাস বরবটি। এতগুলো সবজি দেখে আমার এমনিতেই ভালো লাগছিল। আর এগুলো অনেকে হয়তো প্রশ্ন জাগবে যে এত রান্না কেন। আসলে এটা নিরামিষ করা হবে, কাঁঠাল নিরামিষ। আর এগুলো আমরা একলা খাবো না, আমরা সবাইকে দিয়ে খাবো। এই যে একটা বড় পাতিলা বসিয়েছি চুলাতে, এটাতে আজকে রান্না করা হবে কাঁঠাল নিরামিষ। আর এই যে এখানে অনেকগুলো কাঁঠাল একসাথে কেটে নিয়েছি। এবছর আজকে দ্বিতীয়বারের মতো কাঁঠাল নিরামিষ করা হলো। এর আগেও একবার কাঁঠাল নিরামিষ করেছি আর সবাইকেও দিয়েছি, সেটা পুরোটাই আপনাদেরকে দেখানো হয়েছে। তো ভাবলাম যে এবারেরটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে যেগুলো বক্সে ভরেছি সেগুলো যাবে দূর দূরান্তে আত্মীয় স্বজনদের বাসায়, আর এখানে যে বলের মধ্যে রেখেছি সেগুলো যাবে পাশের বাসার আন্টিদের কাছে। আমরা প্রতি বছর একবার করেই রান্না করি, কিন্তু এবছর দুবার করে রান্না করা হয়েছে, কারণ এর আগেরবার যে রান্না করেছিলাম একটা আন্টি নাকি খুব ভালো লেগেছিল, সে আবার খেতে চেয়েছিল, যার কারণে রান্না করা হয়েছে। তো এই যে এই বড় পাতিলটা দিয়ে এক পাতিল রান্না করা হয়েছিল।